শান্তিনিকেতনের দোল উৎসবের সরাসরি চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই মুহূর্তে শান্তিনিকেতনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিনিধি মনা বীরবংশী সরাসরি শান্তিনিকেতন থেকে রয়েছে আমাদের সঙ্গে। মনা, আমরা জানি যে দোল পূর্ণিমা মানেই শান্তিনিকেতন ছাড়া দোল যেন একটা অসম্পূর্ণ লাগে। তুমি এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছ, সকাল থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো তস্মিনা, তোমাকে প্রথমে বলে রাখি, তুমি জানো যে বিশেষ করে অবশ্যই প্রতিটি মানুষের নজর থাকে শান্তিনিকেতনের দিকে, যে দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতন কিভাবে বসন্ত উৎসব পালন করছে। দেখো অবশ্যই তুমি জানো যে রবি ঠাকুরের শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোল পূর্ণিমার ঠিক আগেই 11 তারিখে তারা বসন্ত উৎসব কিন্তু পালন করেছে, অর্থাৎ উদযাপন করেছে। অর্থাৎ আজকের দিনে শান্তিনিকেতন রবি ঠাকুরের আশ্রম যখন ফাঁকা করছে, সেখানে কার্যত রংহীন একটা চিত্র উঠে আসছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, আদর্শ নীতি, সেই ভাবনাকে কোথাও তালা বন্ধ করে কিন্তু রাখতে পারেনি। রবীন্দ্র আদর্শ, রবীন্দ্র চিন্তা ভাবনা সব চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি শান্তিনিকেতনেই রয়েছি, শান্তিনিকেতনের রতনপল্লী 2 নম্বর ওয়ার্ড, সেখানে রয়েছি এবং আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শান্তিনিকেতনের কেউ প্রাক্তনী, কেউ বর্তমান বা অনেকেই রয়েছে, তারা নিজেদের মতো করে সকলেই শান্তিনিকেতনের বাসিন্দা, তারা আবির খেলায় কিন্তু মেতে উঠেছেন। এবং অবশ্যই আমার যে ক্যামেরাম্যান বলবো ছবিটা তুলে ধরার জন্য। তুমি বুঝতে পারছো যে এখানকার বিশ্বভারতী শান্তিনিকেতনের যারা বাসিন্দারা, তাদের তো অবশ্যই কোন একটি জায়গায় দাঁড়িয়ে মন খারাপের বিষয় কিন্তু থাকে, কারণ দোল পূর্ণিমার দিনই মূলত শান্তিনিকেতনে বসন্ত উৎসব হবে, এটাই কিন্তু কাম্য, এটাই কিন্তু শ্রেয়। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই ছবি শান্তিনিকেতনে, রবি ঠাকুরের শান্তিনিকেতনে যখন সেখানে ম্লান হয়ে রয়েছে, কিন্তু দোল পূর্ণিমার দিন উৎসব যে বন্ধ থাকবে এমনটা তো হতে পারে না। খুব স্বাভাবিকভাবেই সকাল থেকেই তারা আবিরে বিভিন্ন রঙে তারা কিন্তু মেতে উঠেছেন। অবশ্যই তসমিনা, আমি একটু কথা বলার চেষ্টা করবো, জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার সাথে কথা বলবো। আপনি আসলে হ্যাঁ বলছি, শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না দোল পূর্ণিমার দিন, পরিবর্তে আপনারা দেখছেন বেরিয়ে পড়েছেন এবং আবির খেলছেন। শান্তিনিকেতনে বসন্ত উৎসব আমরা খুব মিস করছি। ওটা সকাল 6টার দিকে উঠেই আমরা রেডি টেডি একদম মঞ্চ চলে যেতাম, দোল খেলতাম। কিন্তু এবছর এখানে হওয়া একটু মনটা খারাপ হচ্ছে যে ওখানে আমরা এটা পাচ্ছি না। আজকের দিনে ঠিক কি কি প্ল্যানিং রয়েছে তোমাদের? আজকের দিনের কি প্ল্যানিং রয়েছে? আজকের দিনে প্ল্যানিং তো আমাদের সকাল থেকে যেটা মানে ছোট থেকে ছবি তোমার কাছ থেকে আমরা পরবর্তীতে আবারও দেখবো, তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো।